রাত 10টায় ভিজে ভিজে গেলাম সমৃদ্ধির মামার বাড়ি। কেন জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। জন্মাষ্টমীর আগের দিন আমতা থেকে ঠাকুরের জামাগুলো এনে বিকালে গিয়েছিলাম হাওড়াতে, ওখানে কাজগুলো মিটিয়ে গিয়েছিলাম পাপায়ের মাসির বাড়ি। তারপর ওখানে কিছুক্ষণ থেকে 9টার সময় বেরিয়েছিলাম এবং রাস্তায় একটু বৃষ্টি হচ্ছিল। 10টার সময় ভিজতে ভিজতে সমৃদ্ধির মামার বাড়ি এসেছি। তো এই দেখো আমাদের রাধা কৃষ্ণ লক্ষ্মী, তো চান করানো হবে ওই জন্য গামছা পরিয়ে দেওয়া হয়েছে। আর সমৃদ্ধি এখানে খালি বলছে ঠাকুরের কেন চুলগুলো খুলছো, কেন গয়নাগুলো খুলছো, এইসব বলছে। গৃহপ্রবেশের পর এই প্রথম জামা চেঞ্জ করা হবে ঠাকুরের। তো এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের লেহেঙ্গা। আর এই দেখো এটা হচ্ছে রাধার, এটা হচ্ছে আমাদের পুচকু গোপালের জন্য, তার সাথে ম্যাচিং করে এইরকম মুকুট। এবং এই বড়গুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য নেওয়া হয়েছে। এছাড়াও দেখো গোপালের জন্য চুল নিয়েছিলাম, বাঁশি নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুরের মুকুট, এটা নিয়েছি রিকু আর পিকুর যে গোপাল আছে তার জন্য। এদিকে দেখো সমৃদ্ধি গোপালকে চান করাচ্ছে, ও আজকে নিজে হাতে গোপালকে চান করিয়েছে, আমি একটু হেল্প করে দিয়েছি। কি বলছে তোর গোপাল? লজেন্স খাবে বলছে ও। তো এই দেখো এদিকে সাজানো হচ্ছে, কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়ে গেছে, রাধাকে সাজানো হয়ে গেছে, আর এই যে লক্ষ্মী মাকেও লেহেঙ্গা পরানো হয়ে গেছে। কিন্তু এই যে সাজানো হচ্ছে, আর আমি ভাবছি এই যে ওড়নাটা আছে লেহেঙ্গার এরকম ভাবে দেব নাকি রাধার মতো মাথায় দেব। কি বলো? এরকমই দেবো ঘুমটার মতন করে, তাই তো? দিয়ে আর এই যে মুকুটটা, এরকম মুকুটটা পরিয়ে দেবো, তাই তো? তো এই প্রথমবার আমি ঠাকুরকে সাজালাম, মন থেকে খুবই ভালো লাগছিল, কিন্তু জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমি মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সেই গৃহপ্রবেশের পর থেকে তো ঠাকুরদের নামানো হয়নি, আর সেইভাবে ভিতরগুলো পরিষ্কার হয় না। মা রোজ পুজো করে, ওই সামনেটা পরিষ্কার করে নেয়, ঠাকুরদের নামিয়ে তো আর করা হয় না। আর আমি শ্বশুরবাড়ি থেকে শনিবার নয়তো রবিবার এসে পুজো করার চেষ্টা করি। সমৃদ্ধি ছোট্ট গোপালকে রাখবে বলে কি বায়না, তো ওই রাখছে। আর আমার হাতে যেটা দেখছো এটা আমার স্বাদের সময় আমার বাবাই আর মা দিয়েছিল। রাখো, কোথায় রাখো? ওখানে রাখো। হ্যাঁ। এদিকে মা আর দিদিমা ঠাকুরের ভোগ রান্না করছে। দিদিমা একটু বেলাতেই এসেছে, কারণ মামার বাড়িতেও গোপাল পুজো হয়, কারণ মামির গোপাল আছে। এদিকে মা কত কিছু করেছে দেখো, তালের লুচি, শুধু লুচি, ছোলার ডাল, সুজি, আলুর দম, নারকেল নাড়ু, মিষ্টি, চিঁড়ে ভাজা, মুরকি আর তালের বড়াও করেছে। সব কিছু আমি গুছিয়ে সাজিয়ে দিয়েছি। আর কুষাণ এসে পুজো করবে, ও তো ডিউটি গিয়েছিল, এসেছিল 3টের সময়, তারপরে পুজো করেছে। আর তার আগে আমি একটু ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছিলাম। কে পুজো করছে? কুসু মামা। দিদিমা যেহেতু অষ্টম গর্ভের, তো মা ওই জন্যই জন্মাষ্টমী তুলেছে, আর গোপালও আছে আমাদের বাড়ি। আর এই জন্য মা প্রতি বছর দিদাকে শাড়ি জামা দেয়। আর কত বছর করছো বলে দাও? 15 বছর ধরে মা জন্মাষ্টমী করছে, কি বলবে বলো? আর কুষাণ এইদিকে পুজো করছে। এখন কটা বাজে দেখো, 4টে বাজে। কুষাণ ডিউটি সেরে এসে পুজো করছে, আমাদের ব্রাহ্মণ ঠাকুর। কুষাণ তোর পইতে আছে তো? হ্যাঁ। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনাদেরও বাড়ির গোপাল কিংবা কৃষ্ণর কমেন্ট বক্সে ফটো দিয়ে যাবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ।